Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk about spoken English. Let's get started and enjoy the class. Spoken English about dealings. ডিলিংস বলতে আমরা কি বুঝি বন্ধুরা, বলো তো দেখি। ডিলিংস বলতে লেনদেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে লেনদেন করে থাকি, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, পোশাক আশাক, এই সকল ক্ষেত্রে যে লেনদেনগুলো হয়ে থাকে, এই সম্বলিত যে বাক্যগুলো আমরা বলে থাকি বাংলায়, কিভাবে করে আমরা ইংরেজিতে বলতে পারি, সেই বিষয়ের উপরে আমার আজকে ক্লাস। আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি পুরোটাই উপভোগ করবে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। চলো শুরু করি। হিসাব সাপ রাখো। ব্যবসা বাণিজ্য করতে গেলে অবশ্যই হিসাব সাপ রাখতে হবে। তো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি? হ্যাভ দ্য অ্যাকাউন্টস ক্লিয়ার। হ্যাভ দ্য অ্যাকাউন্টস ক্লিয়ার। তাহলে হিসাব সাপ রাখো, এটাকে আমরা বলবো হ্যাভ দ্য অ্যাকাউন্টস ক্লিয়ার। পয়সা গুনে দিন। প্লিজ কাউন্ট দ্য মানি। প্লিজ কাউন্ট দ্য মানি। প্লিজ কাউন্ট দ্য মানি। পয়সা গুনে দিন। আমি তার ফাঁদে পা দিলাম। মানে এমনও হতে পারে দুই বন্ধু খুব বিশ্বাসের সাথে ব্যবসা শুরু করেছে, কিন্তু একজন বন্ধু ট্র্যাপে তাকে ফেললো আরেক বন্ধুকে, যে পর অবশেষে বলছে যে আমি তার ফাঁদে পা দিলাম। তাহলে আই ফেল ইনটু হিজ ট্র্যাপ। আই ফেল ইনটু হিজ ট্র্যাপ। ট্র্যাপ হচ্ছে ফাঁদ, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই লেখা হয়েছে আই ফেল ইনটু হিজ ট্র্যাপ। আমি তার ফাঁদে পা দিলাম, আমি আমার বন্ধুর ফাঁদে পা দিলাম। আই ফেল ইনটু মাই ফ্রেন্ডস ট্র্যাপ। ওকে, এটা অচল পয়সা। মানে এমন কিছু টাকা পয়সা আছে না যে অনেক সময় চলে না, যেমন এখন 5 পয়সা, 10 পয়সা, 4 আনা, এগুলো কি চলে না। কিন্তু আমার সময় আমি দেখেছি, যখন শৈশবে ছিলাম তখন 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা এগুলো কিন্তু চলতো। এখন কিন্তু এগুলো চলে না, তাই বলা হচ্ছে এটা অচল পয়সা। তাহলে দিস ইজ আ বেজ কয়েন। দিস ইজ আ বেজ কয়েন। মজুরি ঠিক করে নাও। হ্যাঁ বন্ধুরা, ইসলামে বলা হয়েছে তুমি ব্যবসা বাণিজ্য করবে, তাহলে কারো খাটবে, অবশ্যই তোমাকে মজুরি ঠিক করে নিতে হয়, পরে সে ঠগিয়ে দেয়। তাহলে মজুরি ঠিক করে নাও। সেটল দ্য ওয়েজেস। সেটল দ্য ওয়েজেস। সেটল দ্য ওয়েজেস। ওয়েজ হচ্ছে মজুরি, আর সেটল হচ্ছে তোমার ঠিক করে নেওয়া। আপনার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, যখন তুমি ব্যবসা করবে তখন আরেক বন্ধু, আরেকটি মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে, বা আপনার ব্যবসা কেমন চলছে, বোন আপনার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, বলতেই পারো। তাহলে আপনার ব্যবসা কেমন চলছে? হাউ ইজ ইউর বিজনেস? হাউ ইজ ইউর বিজনেস? হাউ ইজ ইউর বিজনেস? আপনার ব্যবসা কেমন চলছে? অগ্রিম বায়না দিতে হবে। হ্যাঁ, আজকালকে তোমরা যদি ব্যবসা বাণিজ্য করতে যাও, তাহলে কোনো জায়গাতে যদি একটা দোকান নাও বা একটা প্লেস নাও, তাকে অগ্রিম কিন্তু অনেক টাকা দিতে হয়, খালি সে জায়গাটা নেওয়ার জন্য। অর্থাৎ ব্যবসায় তুমি স্টার্ট করবে, তার আগে তোমাকে দোকান ভাড়া হিসেবে বা দোকান তোমার কনফার্ম করে রাখার জন্য জায়গাটি তোমাকে আগে কিনে নিতে হয়, পজিশন। তাহলে অগ্রিম বায়না দিতে হবে। অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্ট will have to be made. অ্যাডভান্স পেমেন্ট উইল হ্যাভ টু বি মেড। তাহলে চলো আমরা আবার বাক্যগুলো একটু দেখি। হিসাব সাপ রাখো। হ্যাভ দ্য অ্যাকাউন্টস ক্লিয়ার। পয়সা গুনে দিন। প্লিজ কাউন্ট দ্য মানি। আমি তার ফাঁদে পা দিলাম। আই ফেল ইনটু হিজ ট্র্যাপ।
এটা অচল পয়সা। দিস ইজ আ বেজ কয়েন। মজুরি ঠিক করে নাও। সেটল দ্য ওয়েজেস। আপনার ব্যবসা কেমন চলছে? হাউ ইজ ইউর বিজনেস? অগ্রিম বায়না দিতে হবে। অ্যাডভান্স পেমেন্ট উইল হ্যাভ টু বি মেড। এবার আমরা পরে যে গুরুত্বপূর্ণ বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলি এক ঝলক দেখে নিই। এবার আমরা 8 নম্বর বাক্যের দিকে খেয়াল করে দেখতে পাবো, কত মজার একটি বাক্য। এবার তোমার আমার হিসাব সাপ। দুই বন্ধু মিলে ব্যবসা করছিল, অর্থাৎ দুজন ব্যক্তি ব্যবসা করতেছিল, অথবা অনেকজনের ব্যবসা করছিল, কিন্তু এখানে দুজনের কথা ফোকাস করছে। এবার তোমার আমার হিসাব সাপ, তাহলে নাও আই অ্যাম স্কোয়ার উইথ ইউ। নাও আই অ্যাম স্কোয়ার উইথ ইউ। আয়ের চেয়ে বেশি ব্যয় করো না। এস বন্ধুরা, পৃথিবীতে তুমি যদি সফলভাবে জীবনযাপন করতে চাও, জীবনকে যদি সুখ দিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আয়ের চেয়ে ব্যয় কম করতে হবে। আর তুমি আয়ের চেয়ে বেশি ব্যয় করে দাও, খরচ করে দাও, তুমি কোনোদিনই সুখ পাবে না। তোমার সবসময় টানাপোড়েন লেগেই থাকবে। আয়ের চেয়ে বেশি ব্যয় করো না। তাহলে ডোন্ট স্পেন্ড মোর দেন ইউ ওয়ান্ট। ডোন্ট স্পেন্ড মোর দ্যান ইউ ওয়ান্ট। যা তুমি উপার্জন করো তার চেয়ে বেশি ব্যয় করো না। আজকাল আমার খুব টানাটানি চলছে। নাও আই অ্যাম হার্ড আপ দিস ডেজ। আমার কাছে নগদ টাকা নাই। অনেক সময় দেখা যায় না যে টাকা নগদ নেই, টাকা আছে, ব্যাংকে আছে বা অন্য জায়গায় আছে, বাসায় আছে, তখন কিন্তু বলছে আমার কাছে নগদ টাকা নাই। তাহলে আই হ্যাভ নো ক্যাশ। আই হ্যাভ নো ক্যাশ। দেখো বন্ধুরা, কত গুরুত্বপূর্ণ এবং কত সুন্দর সুন্দর বাক্য, যেটা লেনদেন ডিলিংসের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়ে থাকে। আবার দেখি বাক্যগুলি। এবার তোমার আমার হিসাব সাপ। নাও আই অ্যাম স্কোয়ার উইথ ইউ। আয়ের চেয়ে বেশি ব্যয় করো না। ডোন্ট স্পেন্ড মোর দ্যান ইউ ওয়ান্ট। আজকাল আমার খুব টানাটানি চলছে। নাও আই অ্যাম হার্ড আপ দিস ডেজ। হার্ড আপ, কঠিন সময়। আমার কাছে নগদ টাকা নাই। আই হ্যাভ নো ক্যাশ। ডিয়ার ভিউয়ার্স, I have already discussed a lot of sentences about dealings. So I hope that if you practice all these sentences, you can do better in your dealings. সবশেষে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল so that you can easily get next videos and press the bell icon button. আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের সুযোগ করে দাও ভিডিওটি দেখার। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার সত্যি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চাও আমায় কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to provide all those videos which are needed to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.